তোমরা যদি শুনতে পারতা, তোমাদের শোনার কুওয়াত নাই। সেজন্য কোন জাহান্নামীদের আওয়াজ দুনিয়ার মধ্যে আসার জন্য আল্লাহ দেয় নাই। তোমরা কেউ সহ্য করতে পারবা না। ও মুসলমান ভাইরা আমার, দুই প্রকার মহিলাদেরকে জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে প্রায় করতেছেন। এক নাম্বার, ওই মহিলা যারা চুলগুলাকে উপরে দিয়ে বেঁধে অপর পুরুষদেরকে তাকাইতো, তাদেরকে জাহান্নামের মধ্যে প্রায় করতেছেন। দ্বিতীয় নম্বর, মহিলাদেরকে জাহান্নামের মধ্যে প্রায় করতেছেন যারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করতো না, তাদেরকে জাহান্নামের মধ্যে প্রায় করতেছেন। ও মুসলমান যুবক যুবতীরা, ও কলেজ পড়ুয়া যুবক যুবতীরা, স্কুল পড়ুয়া যুবক যুবতীরা, তোমাদেরকে আমি একটা ঘটনা শুনাইতে চাই। আরবের মধ্যে এক খ্রিস্টান পরিবারের মধ্যে এক মুসলমানের ছেলে তার বাসার মধ্যে কাম করতেন। মুসলমান ছিল, তিনি নামাজ দোয়া পড়তেন। তার নামাজগুলা ওই খ্রিস্টান পরিবারের একটা মেয়ে ছিল, ওই মহিলাটার অনেক ভালো লাগতো। ওই মহিলাটা ওই যুবকের আচরণগুলা, নামাজগুলা সবগুলা ভালো লাগতো, কিন্তু ধনী পরিবারের মেয়ে ছিল, সেজন্য ইসলাম গ্রহণ করতে পারতেছে না। তখন ওই মহিলাটা যুবককে বলতেছেন, ও যুবক, তোমার ধর্ম আমি গ্রহণ করতে চাই। আমি ইহুদি খ্রিস্টানদের, নসরাদের, তাদের যে ধর্ম আছে ওই ধর্মগুলা ত্যাগ করতে চাই। ওই যুবকটা বলতেছেন, ও বোন, তোমার বাসার মধ্যে আমি কাম কাজ করে খাই, আমি গরিব মানুষ। তোমাকে এখন আমি যদি ইসলামের দাওয়াত দিই, তোমার বাসা দেখে আমাকে তাড়াই দিবে, তাই না? তোমার আব্বুজান আমাকে কতল করে দিবেন। তখন ওই মহিলা কিছুদিনের মধ্যে ওই যুবকের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তিনি ইসলামের যে আইনগুলো আছে সেই আইনগুলো অনুযায়ী চলতো। ওই যুবকটা, ওই মহিলাটা যখন ইসলাম গ্রহণ করলো, তখন ওই যুবকটা তার বাসা থেকে চলে আসলেন। কিছুদিনের মধ্যে ওই যুবকটা হজের মধ্যে গেল। হজে যাওয়ার সময়, হজে যাওয়ার পর হজ চলাকালীন একটা তার কানের মধ্যে আওয়াজ আসতেছে। একটা কবরের মধ্যে, আরবের মধ্যে একজন আলেমকে কবরের মধ্যে দিয়েছিল। ওই কবরের মধ্যে কোনো আলেম নাই, এখন একটা মহিলা দেখে যাচ্ছে। তখন সবাই শুনতে পেল, কবরের মধ্যে দিল একজন যুবককে, তারও অনেক বড় আলেম ছিলেন, তার কবরের মধ্যে একটা মহিলা কেমনে আসলো? তখন যে সমস্ত হাজিরা ছিল, সমস্ত হাজিরা ওই মহিলাটাকে দেখার জন্য গেলেন। ওই মহিলাটাকে দেখার সাথে সাথে ওই যুবকটা চিনতে পারলো। তখন বলতেছেন, আপনারা থামেন, ওই ঘটনাটার ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি। ওই মক্কা মদিনার আরবের যুবকরা, মুসলমানরা তখন জানতে পারতেছেন, মনে হয় এই যুবকটা কোনো অভাবে ওই মহিলাটাকে এখানের মধ্যে দিয়ে গেলেন, কিন্তু এখন যে খবর দিলেন তাও চিহ্ন নাই, তিনি একজন বড় আলেম। আরবের মধ্যে একটা বস্তু আছে, কিছুদিন যখন হয়ে যায় একটা কবরের মধ্যে, তখন তের কবরের মধ্যে যে হাড্ডিগুলা পছন্দের হাড্ডিগুলা তার অনেক জায়গার মধ্যে ফেলে দেয়, ওই কবরের মধ্যে আরেকটা কবর দিয়ে দেয়। ওই হুজুরটা ছিল অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলেম।
তিনি যখন মারা গেলেন, তাকে কবরের মধ্যে যখন দাফন করলো, কিছুদিন যখন হয়ে গেল, ওই মহিলাটাকে তার পরিবারের মধ্যে একজন যুবতী মহিলা ইন্তেকাল করেন। তাকে যখন কবর দিতে গেলেন, দেখতে পাইলেন যুবকদেরকে ওই কবরের মধ্যে ওই হুজুরটা নাই। তখন দেখতে পেলেন একটা মহিলার লাশ দেখতে পেলেন। ভাই, ও মুসলমান ভাইয়ের আমার, যুবকরা, তোমাদেরকে বলতে চাই, গুনাহ দেখো, ওই হুজুরটার ব্যাপারটা আমি আপনাদেরকে লাস্ট পর্যায়ে ঘোষণা দেব। ও মুসলমান ভাইয়ের আমার, ওই মহিলাটাকে যখন কবরের মধ্যে দিতে গেলেন, দেখতেছেন একটা আরবি। আপনি যখন সৌদি আরবের মধ্যে যখন দেখবেন, যখন মালয়েশিয়ার মানুষদেরকে দেখবেন মালয়েশিয়ার মানুষের মতন, কিছু দেখবেন আমেরিকার মানুষের মতন, কিছু দেখবেন লন্ডনের মানুষের, দেখেন কিছু দেখবেন একদম কুচ্চি কালো। ও মুসলমান ভাইয়ের আমার, সবচেয়ে ভ্যারাইটিস হলো আমার বাংলাদেশের মুসলমান যুবক যুবতীরা। সমস্ত মুসলমান, আপনাদেরকে আমি ঘটনা শুনাইতেছি। ও মুসলমান ভাইয়ের আমার, যারা বসছেন, যারা শুনতেছেন, আপনারা দিল দিয়ে কান দিয়ে শুনেন। ওই মহিলাটাকে যখন কবরের মধ্যে যখন দেওয়ার জন্য গেলেন, দেখতে পেলেন হুজুরের কবরের মধ্যে একটা মহিলার লাশ। ওই যুবকটা দেখার পরে সাথে সাথে ওই মহিলাটাকে চিনতে পারলো। ওই মহিলা হলো খ্রিস্টানের মহিলা। তখন বলতেছেন, এটা তো একটা আরবের, আমি গরিব মানুষ ছিলাম, একটা খ্রিস্টানের পরিবারের মধ্যে ছিলাম। ওই পরিবারের একটা মহিলা, খ্রিস্টানের মহিলা, তিনি আমার সাথে গোপন পাবে কলমা পরে মুসলমান হয়েছিল, তার কবর এখানে। সুবহানাল্লাহ। ওই যুবকটা দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন। ওই মহিলাটাকে তো তিনিও মারা গেছেন। ইহুদি খ্রিস্টানরা যখন মারা যায়, তখন তাদেরকে কেউকে পুড়ে ফেলে, কেউকে কবরের মধ্যে দিয়ে দেয়। ওই মহিলাকে কবরের মধ্যে দিয়ে দিয়েছিল। ওই মহিলাটা কেমনে আসলো এক জায়গা থেকে এক জায়গার মধ্যে? ওই যুবকটা তখন তার হজ শেষ করে বাসায় যখন গেলেন, তখন ওই খ্রিস্টানের বাসার মধ্যে গিয়ে বলতেছেন, আপনার যে মহিলাটাকে কবরের মধ্যে দিয়ে দিয়েছিলেন, ওই মহিলা কি এখন ওই কবরের মধ্যে আছে কিনা একটু দেখেন। তখন ওই যুবকটা তো এখন তারও টাকা পয়সা হয়ে গেছে তার মতন, ওই ইহুদি খ্রিস্টানের পরিবারের মতন, এখন তো বই পাওয়ার কিছু নাই। তখন এই কথাটা যখন বললো, তখন বলতেছেন, ও গুলাম, তুই মনে হয় পাগল হয়ে গেছস। তখন বলতেছেন, না না, আমি পাগল হই নাই, আপনার মহিলাটাকে আমি মক্কা মদিনার মধ্যে দেখেছি। তখন বলতেছেন, কেমনে দেখলা, কেমনে গেল? তখন ওই মহিলাটার যখন কবরটা যখন কুদন করলো, দেখতেছে একটা হুজুরের লাশ, যার মুখের মধ্যে দাড়ি, তার মুখের মধ্যে দাড়ি, তার মুখের মধ্যে দাড়ি দেখলো। ও মুসলমান ভাইয়ের আমার, তার মুখের মধ্যে যখন দাড়ি দেখলো, সবাই আশ্চর্য হয়ে গেল। একটা হুজুর, তার কেমনে এরকম হয়ে গেল? তখন আরবের মধ্যে সমস্ত মুসলমানরা বসার পরে একটা মজমুয়ার মধ্যে বসলো, হুজুরের লাশটা কেন এরকম হয়ে গেল? খ্রিস্টানকে যে কবরের মধ্যে দিয়েছিল, ওই কবরের মধ্যে দেখতে পেল একটা হুজুরের লাশ। যে হুজুরের কবরে দিছিল, ওখানে দেখতেছেন একটা হিন্দুর লাশ। তখন হুজুর একটা বৈঠক করার পর
হুজুর একটা বৈঠক বসলো, তখন দেখতে পারতেছেন, তখন জিজ্ঞাসা করা হলো এই হুজুর কোন দোষ করেছেন সেই জন্য এই অবস্থা? তখন বলতেছেন, ও যুবকরা, তোমরা তার স্ত্রী থেকে জিজ্ঞাসা করো তার কি কোনো খারাপ কাজ কাম ছিল কিনা। তখন তার মহিলার থেকে যখন জিজ্ঞাসা করলো, তার স্ত্রীর কাছে হুজুররা যাওয়ার পরে স্ত্রী বলতেছেন, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো, যাকাত দিত, হজ করত, নামাজ পড়তো, সমস্ত কিছু করত। আমার স্বামীর কিন্তু একটা কুঅভ্যাস ছিল, সেটা হলো শীতকাল যখন আসতো তখন বলতো, আমার মুসলমানদের একটা জিনিস ভালো লাগে না, সেটা হলো আমি যখন আমার স্ত্রীর মধ্যে সাথে যখন সহবাস করি, এরপর যে গোসলটা আছে ফজরের নামাজের আগে, ওই গোসলটা কিন্তু আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ মিন জালিক। আমার ভালো লাগে ইহুদি খ্রিস্টানদের যে আচরণটা আছে, তারা জেনা করার পরে, তার স্ত্রীর সাথে সহবাস করার পরে তাদের কোনো গোসল নাই। সেটার জন্য আল্লাহ তাআলা এত নারাজ হয়ে গেলেন, এত নারাজ হয়ে গেলেন। আল্লাহ তাআলা তার উপর নারাজ হওয়ার পর ওই ইহুদি খ্রিস্টানের পরিবারের মধ্যে, ইহুদি খ্রিস্টানের কবরের মধ্যে, ওই কবরের মধ্যে ওই লাশটা দাপন করে আসলো। ওইভাবে হুজুরের লাশটা ইহুদি খ্রিস্টানের কবরের মধ্যে নিয়ে গেল, ওই মহিলাটাকে এই কবরের মধ্যে নিয়ে আসলো। ও মুসলমান ভাইয়েরা আমার, শুধু একটা ইহুদি খ্রিস্টানকে ভালোবাসতো, তাই বিদায় যদি এরকম হয়, আমি আপনি, আমার আপনার কি অবস্থা হবে ভাই? আমি আপনি যেই ইহুদি খ্রিস্টানের কুত্তাদেরকে ভালোবাসি আমরা, আর্জেন্টিনা একজন মুসলমান পাবেন না, ব্রাজিল একটা মুসলমান পাবেন না তার গেঞ্জি গায়ে দিয়ে ভাই আপনি যে মাঠে ময়দানে ঘুরেন। ও মুসলমান ভাইয়ের আমার, হাদিসের মধ্যে আসছেন যে যাকে ভালোবাসে তার সাথে হাসর নসর হবে। তুই যদি ইসলামের মধ্যে যদি একজন আলেমকে ভালোবাসো, আলেমদের সাথে হাসর নসর হবে। ও মুসলমান ভাইয়ের আমার, তুমি যদি আর্জেন্টিনার মেসিকে ভালোবাসো, মেসির সাথে তোমার জাহান্নামের মধ্যে দাখিল হতে হবে। ও মুসলমান ভাইয়ের আমার, তুমি আমি, আপনি আমি, ইহুদি খ্রিস্টান নসারাদের চক্রান্ত যেভাবে চলতেছে, যে ঢাকার মধ্যে উত্তরবঙ্গের মধ্যে 400 পরিবারকে ইহুদি খ্রিস্টান বানাইলো। ও মুসলমান ভাইয়ের আমার, আমরা কি মুসলমান ছিল না? আমার আপনার মতন মুসলমান ছিল, 400 পরিবারকে ইহুদি খ্রিস্টান বানাইলো। আমি আপনি কিন্তু বাসার মধ্যে নামাজ পড়তেছি, জিকির করতেছি। ও মুসলমান ভাইয়ের আমার, যখন জিহাদের যখন ডাক আসে, আমার আপনার বসে থাকার সুযোগ নাই, আমার আপনার মসজিদে বসে থাকার ইল্লাল্লাহ বলার কোনো সুযোগ নাই, জিহাদের ময়দানের মধ্যে চলে যেতে হবে। ও মুসলমান ভাইয়েরা আমার, ও যুবকরা, তোমাদেরকে বলতে চাই, 313 জন সাহাবে কেরাম দিয়ে যদি ইসলাম যদি কায়েম করতে পারে, হাজার হাজার মুসলমান হওয়ার পরে আমি আপনি কেন ইসলাম কায়েম করতে পারবো না? আমি আপনি কেন করতে পারবো না? তারাই তো বাদ খেত, আমরাই তো বাদ খেতেছি। তারাই তো মুসলমান ছিল, আমরাই তো মুসলমান। তারাই এক নবীর উম্মত, আমরাই তো এক নবীর উম্মত। তারা যদি ইসলামকে যদি কায়েম করতে পারে, আমি আপনি কেন পারবো না? ও যুবতী মহিলা, ও যুবকরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার মা বোনদেরকে বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দার সহিত চলবেন। ও মুসলমান ভাইয়ের আমার, যুবকরা, তোমাদেরকে বলতে চাই, তোমরা দাড়ি রেখে দাও, তোমরা দাড়ি রেখে দাও। যখন দাড়ি রাখবা তখন তোমরা দেখতে পাবা, ও তোমাদের মুসলমানদের যে আয়ত্ত আছে, আয়ত্তের ভিতর চলে আসো। তুমি যখন দাড়ি রাখবা, টেলিভিশনের সামনে তোমার বসতে মন চাইবে না। তুমি যখন দাড়ি রাখবা, মহিলাদের সাথে নাচ গান করতে মন চাইবে না।
এই মসজিদের মধ্যে এখন যদি একজন মেরি নামের ওই কুত্তা মহিলাকে যদি একটা যদি নাচ গান করান, শত শত যুবকদের আইডল হবে এখানের মধ্যে। ও যুবকরা, তোমাদেরকে বলতে চাই, তোমাদের দিয়ে ইসলাম কায়েম করবে, তোমাদের দিয়ে ইসলাম কায়েম হবে। 313 জন সাহাবে কেরাম দিয়ে যদি ইসলাম কায়েম করতে পারে, আমি আপনি কেন মুসলমান হওয়ার পরেও কেন ইসলাম কায়েম করতে পারবো না? ও মুসলমান ভাইয়েরা আমার, তোমাদেরকে যুবক যুবতীদেরকে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার নাফরমানি করবে না। ও ভাইয়েরা, যখন মাকে যখন হারাইবা, বাপকে যখন হারাইবা, তখন বুঝতে পারবা ও ভাই, আজ 20 দিন হয়ে গেল আমার বাবাকে হারাইছি। ও ভাই, বাবের যন্ত্রণাটা আমরা বুঝি, কবরের যন্ত্রণাটা আমরা বুঝি। যখন কবর যখন জিয়ারত করতে যাই, তখন মনের মধ্যে আসে, ও বাবা কেমনে আসো, কিভাবে আসো? কবর আযাব তো বড় কঠিন, কবর আযাব তো বড় কঠিন। যা কথা বলেছি নিজে আমল করবো, আপনাদের আমল করার তৌফিক দান করুক। আমি কিন্তু আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, ও মুসলমান ভাইয়ের আমার, কোন ব্যক্তি যখন মৃত্যুর পর্যায়ে যখন চলে আসবে, মৃত্যু যখন হবে, তার যখন সকরাত চলবে, কোন ব্যক্তি যদি অতিরিক্ত অসুস্থ হয়ে পড়ে, মৃত্যুর পর্যায়ে আসে, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি। আমার আব্বা 10:30টার দিকে ইন্তেকাল করেছেন। আমি ফজরের নামাজের পরে মেশকাতের ঘন্টা করে, এরপরে আমরা 15 জন, আমার তালেবেন, আমরা 15 জন মিলে 41 বার সূরাতুল ইয়াসিন পড়ছি, 41 বার সূরা ফাতিহা পড়েছি। এরপরে আমি নিজেই দোয়া করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ হায়াত যদি তাকে, তুমি তাকে সুস্থ করে দাও, হায়াত যদি না থাকে তুমি ইমানের সাথে মৃত্যু দান করো। ও মুসলমান ভাইয়ের আমার, 5 মিনিটের মধ্যে কবর আসছে। আমার আব্বা জান কলমা পড়ে পড়ে ইন্তেকাল করেছেন, সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলতে চাই, কোনো ব্যক্তি যদি কষ্ট পায়, কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে, আপনি যদি নিজে যদি না পড়েন, কোনো আলেমদেরকে এনে 41 বার সূরাতুল ইয়াসিন পড়বেন, 41 বার সূরা ফাতিহা পড়বেন, আগে দরুদ শরীফ পড়বেন, পরে দরুদ শরীফ পড়বেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার জন্য, আল্লাহ আপনার দোয়া কবুল করছেন। হাদিসের মধ্যে আসছেন, রোগীদের জন্য দোয়া করার জন্য। রোগী দেখতে যাবেন, আপনি একটা রোগীকে যদি দেখতে যান, আপনি আসার পরে আপনার জন্য হাজার হাজার ফেরেশতারা মাগফিরাতের দোয়া কামনা করে, আপনার জন্য গুনাহ মাফ চায়। আল্লাহর ওয়াস্তে ভাই, যুবকদেরকে বলতে চাই, ও মরিচ্চার মুসলমান ভাইয়ের আমার, ও উকিয়ার মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল অনুযায়ী চলবেন। আল্লাহ তাআলা জাকাত দিতে বলেছেন, টাকা হইলে, হজ করতে বলেছেন, টাকা হইলে। ও মুসলমান ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলতে চাই, গরিব হন ধনী হন, সমস্ত ব্যক্তির জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। আপনি আমার হাদিসের মধ্যে আসছেন, অনেক হুজুররা বলেন দাড়ি রাখা সুন্নাত, না রে ভাই, সমস্ত হুজুররা ভুল কথা বলে। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। যে ব্যক্তি দাড়ি কাটবে, ছাড়বে, সেকেন্ডে সেকেন্ডে জেনার গুনাহ কামাইবে। আল্লাহর ওয়াস্তে দাড়িগুলা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি বলতে পারেন, হুজুর কাবার ইমাম তো দাড়ি ছাড়ে, কাবার ইমামের জন্য কোনো হাদিস নাই, তিনিও জেনার গুনাহ কামাইতেছেন। আপনি ইমামও যদি কাটেন, আপনিও গুনাহ কামাইতেছেন। প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, আলেম হন, মুফতি হন, যাই হোক না কেন, দাড়ি যদি ছাড়েন, দাড়ি যদি কাটেন, সমস্ত গুনার মধ্যে লিপ্ত হতে হবে। আপনি যদি কাবাঘর নিয়ে যদি মাথার মধ্যে যদি রাখেন, আপনি তবুও গুনার মধ্যে লিপ্ত হইতে হবে। আল্লাহর ওয়াস্তে যে কথা বলেছি, নিজেও আমল করব, বুঝাইতে পারতেছি না, জানি না, আমি অনেক গুনাহগার, আমার গুনার কারণে মানুষদেরকে বুঝাইতে পারি না, আমাকে মাফ করবেন। আপনাদের আল্লাহ তাআলা মাফ করুক। সবাইকে জান্নাতের মধ্যে আল্লাহর সাথে আল্লাহর দিদারের মধ্যে দেখা করার তৌফিক দান করুক। যা কথা বলেছি নিজে আমল করব, আপনাদেরও আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।